আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনাদের মাঝে আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ছাট পেটিকোট কাটিং ও সেলাই খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পেটিকোটটি লং 38 এবং কোমর 42। এখানে কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা। প্লিজ আপু ভাইয়ারা ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবে এবং আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। প্রথমে আমি কাপড়টি 4 পার্ট করে নিয়েছি। আমার দিকে বন্ধ সাইড, অপর দিকে খোলা সাইড এবং উপরে বেল্টের জন্য কাপড় রেখে এই পেটিকোটটির ঘেরের ঝুল নেব 37 সেলাই সহ। পর পেটিকোটের নিচের ঘেরের ঝুলের অংশটি কেটে নেব। বন্ধ সাইড থেকে 5.7 সুতে চিহ্ন দিয়ে নেব এবং নিচের অংশে খোলা দিক থেকে 5.7 সুতে সেলাই সহ। এরপর উপরের দাগ নিচের দাগের সঙ্গে মিলিয়ে দেব। এরপর দাগ অনুযায়ী এই পেটিকোটটি কেটে নেব। এভাবে মিল করে রেখে বাড়তি কাপড় কেটে সাইজ করে নেব। এরপর বেল্টের কাপড়টি কেটে নেব। এখানে বেল্টের কাপড়টি 4 পার্ট করে নিচ্ছি। এখানে বেল্টের কাপড়টি 5 ইঞ্চি নেব। চিহ্ন দিয়ে সোজা একটি দাগ টেনে নেব। এরপর বেল্টের কাপড়টি কেটে নেব। বিয়াল্লিশ ইঞ্চি কোমর বেল্টে জয়েন্ট পড়বে, এর জন্য অতিরিক্ত জয়েন্টের কাপড়টি কেটে নিচ্ছি। প্রথমে পেটিকোটটির মাঝের অংশের সাথে পাশের জয়েন্টের পাটটি সেলাই করে নেব। অপর পাশটিও একইভাবে সেলাই করে নেব। অপর পাশটি অফ ক্যামেরায় সেলাই করে রেখেছি। এরপর 2 পার্ট একসঙ্গে করে সাইড সেলাই করে নেব। পর ফিতার পাশে মুড়িয়ে সেলাই করে নেব। একইভাবে অপর পাশটিও সেলাই করে নেব। এরপর বেল্টের জয়েন্ট সেলাই করে নেব। এরপর বেল্টের পাশ মুড়িয়ে সেলাই করে নেব, যেভাবে ওড়নার মাথা সেলাই করি সেইভাবে। এরপর বেল্টের কাপড়টি
এই পেটিকোটের সঙ্গে সেলাই করে নেব। এরপর কাপড়টি মুড়িয়ে এর নিচে উল্টা পাশে রেখে সোজা দিকে চাপ সেলাই দিয়ে নেব। দেখুন, খুব মনোযোগ সহকারে দেখলে আপনিও পারবেন। পর 2 সুত ফাঁকা রেখে পাশ দিয়ে আরও একটি সেলাই দিয়ে নেব। এরপর সাইড সেলাই করে নেব। এবার নিচের মুড়িয়ে সেলাই করে নেব। এরপর চাপ সেলাই দিয়ে নেব। পেটিকোট কাটিং ও সেলাই খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভিডিওর আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।